আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নত বিধান ও সত্য বিধান ভিডিও দুটো করলাম আর কি। এক নম্বর, নিচের কোন শব্দে নত বিধান অনুযায়ী মূর্ধন্য ব্যবহার হয়েছে? বিধান অনুযায়ী ন হওয়া, আর কিছু আছে বিধান ছাড়াই কি হওয়া? ন হওয়া। স্বভাবত। কল্যাণে ন হওয়ার আসলে কোনো কারণ আছে কি? কল্যাণ শোভিত মণি স্থানু পুন স্থানু গুণ পূর্ণ বেণী, বেণু বিনা কঙ্কন কণিকা, চিক্কন নিক্কন তীর্ণ, বিপণী গণিক, বিপণী রে বিপণী ভনিতা পানি না হয় না, ওখানে আর একটা শব্দ আছে। গণনা পিনাক পণ্যবান, শেষের লাইন পারি। নিত্য যেগুলা স্বভাবতই কি হয়? মূর্ধন্য হয়। তাহলে কল্যাণ আছে, সেখানে প্রবণ নাই। প্রবণে প্র থাকার কারণে কি হয়েছে? প্রপরা পূর্ব অপর, প্রপরা পূর্ব অপর থাকলে পরে কি হয়? মূর্ধন্য হয়। চিক্কন নিক্কন বিপণী, এই যে আপনি যদি ওই লাইনটা, ওই কবিতাটা কয়েকবার পড়েন তাও ধরতে পারবেন যে ওখানে এই শব্দটা আছে। হ্যাঁ, মুখস্থ না থাকলে বলা যায়। এই যে কল্যাণ আছে ওখানে, তারপরে নিক্কন আছে, চিক্কন আছে, বিপণী আছে, বিপণী ভনিতা পানি, শব্দগুলো মনে পড়ে। তাহলে প্রবণ নাই ওখানে, কি নাই? প্রবণের নিয়ম কি? প্রপরা পূর্ব অপর, প্রপরা পূর্ব অপর, এরপরে কি হয়? অপরাহ্ন কি হবে? মূর্ধন্য। বুঝেন নাই? পূর্বাহ্ন কি হবে? মূর্ধন্য। নিত্য মূর্ধন্য স কোন শব্দে? আষাঢ়। হ্যাঁ, ওটাও কবিতা আছে, পড়ো একবার শুনি। আষাঢ় শেষ ঈষৎ মেঘ, আষাঢ় শেষ ঈষৎ মেষ, ঈষৎ মেঘ না মেষ, হ্যাঁ মেষ মেষ। কঠিন ওটা। এই দেখেন পড়তে পারে, পড়তেও পারতেছে না, আবার মনে হয় থাক। আষাঢ়। তাহলে কষ্ট বানানে কেন মূর্ধন্য স হলো? আমরা জানি ট বর্গের সাথে মূর্ধন্য স হয়, মনে আছে না? মূর্ধন্য হয়, আরো কি হয়? মূর্ধন্য স হয়, কি হয়? যুক্ত বর্ণের ট বর্গের সাথে ট ঠ ড ঢ মূর্ধন্য। এই যে মূর্ধন্যর সাথে এই যে মূর্ধন্য কথাটা যে আছে না, মূর্ধন্য হয়, মূর্ধন্য স হয়। এগুলোর সাথে যখনই পূর্বে যুক্ত বর্ণ হবে তখনই কি হবে? মূর্ধন্য হবে। ন হলে মূর্ধন্য হবে, আর স হলে মূর্ধন্য। এই জন্য কষ্ট। ঠিক আছে। উপনিষদ, উপনিষদ, উপনিষদ। এখানে কোন কারণে মূর্ধন্য হয়েছে আল্লাহ ভালো জানে। উপ থাকার কারণে কিনা? কল্যাণী এসু, আমরা জানি এটা নিয়মতান্ত্রিকই কল্যাণী এসু, তাই না? মূর্ধন্য স। বলেন, এই কল্যাণী এসু দ্বারা পুরুষকে সম্বোধন করা হবে নাকি মেয়েকে? একার আছে না, একারের ক্ষেত্রে এখানে বাঁকাটা পুরুষ, আর আশু হলে কি নারী। বলছিলাম যে যদিও এই কাঠটা হলে বেশি মানায়তো মেয়েদের ক্ষেত্রে। কি এই একটা জায়গায় এটা ভুল করছে ওনারা, এখানে এই কাঠটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য করা লাগতো, বাট এরা বোঝে নেই। যাক, আশা গেল। 3, ন ত বিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব। সবাইকে পারতে হবে তৎসম শব্দে। কি দন্ত মূর্ধন্য স মূর্ধন্য, এগুলো কোন শব্দে হয়? তৎসম শব্দ। দেশি শব্দগুলোর ব্যবহার নাই, বিদেশি শব্দ তো প্রশ্নই আসে না। 1 নাম্বার, কখন ন হয় না, মানে দন্ত ন হয় না, বা কোন বর্গের ধ্বনির আগে দন্ত ন মূর্ধন্য হয়ে যায়? ট বর্গে। ঠিক আছে তো? 2 নাম্বার প্রশ্ন, কোন দুটি বর্ণের পর মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়? দেখেন যে টঠর যেটা আছে, আচ্ছা আচ্ছা, তো পরে না। এই যে একটা কথা, যদি পূর্বে বলে যুক্ত বর্ণ হিসেবে বলে টঠ হবে উত্তর, কিন্তু এখানে কিন্তু পর বলছে। কি বলছে? পর। তা রি র স এগুলো পরে মূর্ধন্য পড়ছি না, তাহলে রি রর পরে মূর্ধন্য হয়, মূর্ধন্য স হয়। রি র কিসের পরে? রি অথবা র। হ্যাঁ, কৃষি, ঋণ, মূর্ধন্য আছে। তাহলে রি র পরে কি হয়? মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়। আর যুক্ত বর্ণ হিসাবে কিসের আগে মূর্ধন্য স হয়? টঠ। টঠর আগে যুক্ত বর্ণ হিসাবে কি হয়? ন হলে মূর্ধন্য, স হলে মূর্ধন্য স। নিচের কোন শব্দে ন এর ভুল প্রয়োগ হয়েছে? মাণিক্য, গণ, ক্রন্দন, চাণক্য। এই বাকি 3টেই আছে, ওই গল্পে আছে, ওই কবিতাতে আছে। ক্রন্দনটা নাই। হ্যাঁ, চাণক্য, মাণিক্য, গণ, এই যে একই লাইনে আছে। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন।
বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, কল্যাণ শোণিতমণি, গুণ স্থানু গুণ পণ্য বেনি। তারপরটা কি? ফণি অনুবিপণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য, আপন লাবণ্য পানি, বাণী, বাণী বিপুন ভনিতা বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কোন ভান পণ শান, নিক্ষণ চিক্ষণ তীর্ণ, তন্ত্রীণ, গণনা কোন পুণ্যাক পণ্যবান। পাগল ছাড়া লেখে পড়ে। আমার একটা বন্ধু ছিল, ও খুব দ্রুত বলতে পারতো এটা, মাকসুদ, ঢাকায় আছে এখন। তাহলে ক্রন্দন ওই রুলের মধ্যে নাই। তাহলে ওই কবিতা মুখস্থ না থাকলে এই উত্তর দেওয়া কিন্তু কঠিন আছে, কারণ মানিক্যতে ন হওয়ার কোনো যুক্তি নেই, এটা অযৌক্তিক। হ্যাঁ, একটু পড়লে মনে থাকবে। শব্দগুলো মনে থাকে, এলোমেলো হলেও মনে থাকে। 1 নাম্বার, নতবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? এই যে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, কোনটা বলেন? পূর্বাহ্ন, পূর্বাহ্নটা শুদ্ধ, তাই না? হ্যাঁ, পূর্বাহ্ন মূর্ধন্য সবসময় কোথায় হয়? নিচে নিচে। হয়। মূর্ধন্য কোথায় হয়? নিচে। হয়। দেখেন মূর্ধন্য বানানে কিন্তু আবার দন্তন্য মূর্ধন্য বানানে মূর্ধন্য নাই। নাই, মূর্ধ বানানে কি নেই? কারণ মধ্যর পরে তো মূর্ধন্য হয় না, মূর্ধর পরে কি হয়? দন্তন্য হয়। কারণ মূর্ধন্য হয় হলো পূর্ব, প্র, পরা, পূর্ব, অপর, এইগুলোর পরে কি হয়? মূর্ধন্য হয়। কিন্তু মূর্ধন্য বানানে কি প্র, পরা, পূর্ব আছে? নাই। এই জন্য সেটাতে কি হবে? দন্তন্য হবে। এই জন্য মূর্ধন্য বানানটা কিন্তু ভুল, দেখেন ভালো করে। মূর্ধন্য বানানটা কি আছে? ভুল। এটা ন কোথায় হবে? উপরে। পরে অপরাহ্ন বানানে আবার উপরে দিছে, এটা নিচে হবে। নিচে, হ্যাঁ, সায়াহ্ন বানানে আবার নিচে দিছে, হবে কোথায়? উপরে, উপরে। তাহলে প্র, পরা, পূর্ব, অপর, প্র, পরা, পূর্ব, অপর, এরপরে কি হয়? মূর্ধন্য। মূর্ধন্য হয়। আর মূর্ধন্য উপরে হয় না নিচে হয়? নিচে হয়। নিচে হয়। হয়ের সাথে যুক্ত হলে উপরে হয় না নিচে? নিচে। নিচে, এটাই উল্টে পাল্টা হয়ে যাবে পরীক্ষার হলে যাইতে যাই। নিচের কোনটি নত বিধান নিয়মে শুদ্ধ? মাস্টার, মাস্টার শুদ্ধ না অশুদ্ধ বলেন? হ্যাঁ, কথা বলেন, শুদ্ধ না অশুদ্ধ? বিদেশি না, উত্তর দেখে বলতে পারবেন না, এমনি বলেন। কেন শুদ্ধ? বিদেশি শব্দ। তাছাড়া কিন্তু ট বর্গের সাথে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য স হয়। এই রুল মেনটেন করে বহু মানুষ মনে করেন যে সাইনবোর্ডে মাস্টার শব্দটা মূর্ধন্য স দিয়ে লিখছে, স্টুডিও শব্দটা মূর্ধন্য স দিয়ে লেখা আছে, বিদেশি, বুঝলেন নাই? ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেকটা মূর্ধন্য স দিয়ে লেখা আছে। বিদেশি শব্দে বিদেশি শব্দে কিন্তু মূর্ধন্য স হবে না, ওগুলো সব ইংরেজি শব্দ, এই জন্য ওখানে দন্ত স হবে। কি হবে? তাহলে মাস্টার শুদ্ধ। পোশাক কি? পোশাক দেশি শব্দ, এখানে শত বিধান তো মূর্ধন্য স তো নেই, মূর্ধন্য স তো হবেই না। জিনিস, জিনিসও শুদ্ধ, কিন্তু এটা তো মূর্ধন্য স নেই। পোস্ট মাস্টার, এটাও শুদ্ধ, সবগুলোই শুদ্ধ। তাহলে আরেকটা অপশন বানাইতে হইতেছে, 5 নম্বর অপশন, সবকটি শুদ্ধ। কারণ 4টে অপশন, 4টেই কি? তাহলে একটা অপশন তো দেওয়া দরকার ছিল, উপরে সবকটি ঠিক, এটা দেন। এমন প্রশ্ন করছে ঠেলার চাপে, 4টেই সঠিক উত্তর। কি? সমাসবদ্ধ শব্দে সাধারণত নত বিধান খাটে না, এর উদাহরণ কোনটি? সমাসবদ্ধ শব্দে কিন্তু কি খাটে না? নত বিধানের নিয়ম খাটে না। অগ্রনায়ক, রতন, আপন, অনুষ্ঠান, বলেন তো কোনটা সমাসবদ্ধ শব্দ? ক। অগ্রে থাকে যে নায়ক, তাকে বলা হয় অগ্রনায়ক। এখানে কি খাটবে না? শতবিধানের নিয়ম আর নতবিধানের নিয়ম, কারণ এখানে র ফলা আছে, র ফলার পরে কি হতো? মূর্ধন্য হতো, কিন্তু হয় নাই। কারণ কি? শব্দটা সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ শব্দে কিসের নিয়ম খাটে না? নত্যবিধানের নিয়ম খাটে না। কিসে? সমাসবদ্ধ শব্দ। নিচের কোন শব্দ নত্যবিধান অনুযায়ী মূর্ধন্য ব্যবহার করেছে? বিপণী, এটা তো সিদ্ধ, কি মানে স্বভাবতই মূর্ধন্য। নিক্ষণ, এটা স্বভাবতই কবিতার মধ্যে আছে। প্রবণ নাই, প্র আছে, প্র থাকার কারণে মূর্ধন্য হয়েছে, এটা নিয়ম অনুরূপ। কল্যাণ, এটাও কি আছে? কবিতায় আছে। তার প্রবণ কেন মূর্ধন্য হবে? প্রপরা, পূর্ব, অপর। কি থাকবে? এই কথা সামনে আসলে যেন মুখ দিয়ে খালি পরাৎপর যেন বের হয়, বোঝেন নাই? প্রপরা, পূর্ব, অপর। কোন জাতীয় শব্দ মূর্ধন্য স ব্যবহার হয় না? বিদেশি শব্দে। হ্যাঁ, বিদেশি শব্দে কি হয় না? মূর্ধন্য স খাটে না। সভাপতির মূর্ধন্য স ব্যবহৃত হচ্ছে কোথায়? সভাপতির মধ্যে কৃষি, বর্ষা, মনুষ্য, আষাঢ়। ওই যে আষাঢ়,
আষাঢ় শেষ ঈষৎ মেষ মেঘ নামে আবার ওখানে মেঘ মেঘ থাকলে তো আর নিয়ম কাটে ওখানে মেষ নিচের কোন শব্দটি সভাপতি মূর্ধন্য হয়েছে তীর্ণ না ও তীর্ণ সভাপতি হ্যাঁ তীর্ণ কবিতার মধ্যে আছে সভাপতি সম্ভবতই না কিন্তু স্বভাবতই এমনি হয়েছে লক্ষণের মধ্যে যুক্ত খ আছে যুক্ত খাওয়ার শেষে পেট কাটা মূর্ধন্য স আছে আর শয়ের পরে কি হয় মূর্ধন্য হয় অর্পণ রেপ আছে র আছে রর পরে কি হয়েছে মূর্ধন্য ভীষণ বাড়ানে মূর্ধন্য স আছে মৃত্যু মধ্যে পরে কি হয় মূর্ধন্য তাহলে তিনটাই নিয়ম অনুযায়ী হয়েছে আর তীর্ণতেও তো রি আছে তাই না কিন্তু তারপরে এটা সভাপতি হয়েছে না এটা বানান ভুল আছে বানান ভুল আছে এটা হচ্ছে তীর্ণ নয় তোর নিচে তীর্ণ দুর্গুকার আছে তীর্ণ বানানো তো দীর্ঘইকার এখানে কবিতার মধ্যে তোর নিচে দুর্গুকার আছে তৃণ। তোর নিচে দুর্গুকারের মূর্ধন্য আছে আর পূর্ণ এটা হয় আলাদা। তূর্ণ না র নাই দুর্গুকার তোর দুর্গুকার মূর্ধন্য তুন এটা তো তুন আর এটা তো তৃণ তুন কে রে ভাই চিক্কন নিক্কন তুন তবে তীর্ণ যদি হয় তাহলে আবার সভাপতি হয় কিভাবে সেটা তো নিয়মই খাটে তাই না উত্তর এই জন্য দেয় নেই যাক চারটাই নিয়ম অনুযায়ী হয়েছে চারটায় কি হয়েছে নিয়ম অনুযায়ী হয়েছে কেন উত্তর দেওয়া নাই তৃণ তৃণ লতা বল- বানানটা তৃণ লতা ঠিকই আছে এরকমই তৃণ তৃণলতা ভাই জানি না ভাই মনে করতেছে 2 নিচের কোন শব্দটি সভাপতি মূর্ধন্যস্ব তার মানে কবিতা আমার কথা শুনুন কবিতা দূরে পড়তে হবে কারণ পরীক্ষা আসবে সভাপতি মূর্ধন্য কোনটা হয়েছে সভাপতি মূর্ধন্যস্ব কোনটা হয়েছে সভাপতি মানে কি ওই কবিতায় কোনটা আছে বুঝলেন নাই অনেকে প্রশ্ন বুঝবে না সভাপতি মূর্ধন্য মানে কি ওই কবিতার মধ্যে কোন শব্দটা আছে সভাপতি হয়েছে কোনটা নাই দেশ সুষমা পরিষ্কার প্রতিষ্ঠান দেশ নাই সভাপতির মধ্যে সহায় এখানে তো কোনো নিয়ম খাটে না আর কি কবিতার মধ্যে না থাকলেও কি হয় না নিয়ম খাটে না এই জন্য দেশের দেশ সুষমাও তো তাহলে ওইরকমই হয় আল্লাহ আকবার 3 নম্বর কোন ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য ন হয় মূর্ধন্য হয় না ন হয় মূর্ধন্য না হয় কি হয় দন্ত নয় কি শব্দে সমাজবদ্ধ শব্দের মূর্ধন্য নিয়ম খাটবে না 4 নম্বর নিচের কোন শব্দে সভাপতি মূর্ধন্য স হয়েছে মানে কবিতার মধ্যে আছে হরিণ পরাণ বণিক বণিক আছে বণিক আছে বণিক কখনই বলি গো। কখনই বণিক গুণ গণনাক পিনাক পণ্যবান 5 নম্বর নত শতবিধান ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় ধ্বনি তত্ত্বে কারণ নত শতকটা বর্ণ বা ধ্বনি কি ধ্বনি এই জন্য ধ্বনি তত্ত্বে আলোচিত হবে এটাই স্বাভাবিক কথা মাণিক্য শব্দের ন বসেছে ন ত বিধানের কোন নিয়মে স্বভাবতই স্বভাবতই মূর্ধন্য মানে মাণিক্য গণ নাকি চাণক্য মাণিক্য চাণক্য মাণিক্য গণ নিত্য মূর্ধন্য স নিচের কোন শব্দ হয় নিত্য মানে কি ওটাই আষাঢ় আষাঢ় কবিতা কর না কা আষাঢ়ের ঈষৎ মেষ কণিকা শব্দের ন বসেছে কোন নিয়মে সভাপতি মূর্ধন্য ন ত বিধানের ব্যতিক্রম কোনটি ভাষা সত্যবিধানের ব্যতিক্রম কোনটি ভাষা এটা নিয়ম অনুযায়ী হয় না তো কোনো সত্য তো নাই এখানে ভাষা সবার কোনো ভাষা নিত্য মূর্ধন্যস্ব হ্যাঁ নিত্যই হয়েছে কি হয়েছে এটা আর বাকিগুলো কি হয়েছে নিয়ম অনুযায়ী হয়েছে সুষ্ঠু হয়েছে ঠ থাকার কারণে কি হয়েছে পেটকাম হয়েছে দুষ্কর দুয়ের পরে হওয়ার কারণে কি হয়েছে কোন শব্দে নত বিধান পালিত হয়নি কোরআন শ্রবণ বেনু গণক বেনু তো নিয়ম অনুযায়ী আরে এতে আছে আমাদের সভাপতি আছে ঠিক আছে গয় উত্তর হবে গণ তো হয় হ্যাঁ গণ আছে এই জন্য ব্যাখ্যা বলছে বেনু এবং গণ উভয়টি কি মূর্ধন্য এর বিধান কি দেশি শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম নাকি তৎসম শব্দের রীতি তৎসম শব্দের রীতি কিসের সভাপতি মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে যে শব্দে বিপণী ফণি বিপণী ফণিতা ভনিতা বাণী না বিপণী গণিকা তাহলে দেখেন এখানে যা হলো সা হলো কবিতা গণিকা এখানে যা পড়া হলো কি পড়া হলো
ওই দুই কবিতা মূর্ধন্যওয়ালা কবিতা আর মূর্ধন্যওয়ালা কবিতা সভাপতি মূর্ধন্য পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।